আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চলছে শিল্প শহর হাওড়াতে। এদিন হাওড়া জেলা সদর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি। জেলা সদর সম্পাদক গৌরাঙ্গ ভট্টাচার্য তার দাবি, রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির জনপ্রিয়তায় আতঙ্কিত এবং তাদের পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা। সবাইকে নমস্কার। আপনারা অবগত আছেন, গতকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতা মাননীয় অমিত শাহজি পশ্চিমবাংলাবাসীর জন্য 15টা প্রতিশ্রুতি আমাদের দিয়ে গেছেন। এই নির্বাচনে আমরা ক্ষমতায় এলে পশ্চিমবাংলার মানুষের জন্য আমরা কি করব তার একটা খতিয়ান উনি পশ্চিমবাংলায় গতকাল দিয়ে গেছেন, যেটাকে আমরা ইস্তাহার বলি। ইস্তাহার আমরা না বলে বলছি এটা ভরসার শপথ। 15 বছর 15টি আমাদের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। তার প্রথম যেটা আমরা বলতে চাইছি যে জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে এবং বাংলার নিরাপত্তার জন্য প্রথম যে অনুপ্রবেশ যে ঘটছে, আমাদের বাংলাদেশের সাথে যে বর্ডার আছে, সে বর্ডারে আমরা তারের বেড়া দিতে পারিনি, যেহেতু এখানকার মমতা সরকার আমাদেরকে, কেন্দ্রীয় সরকারকে সেই জমি দেয়নি বলে। তা আমরা ক্ষমতায় আসার কিছু মাসের মধ্যেই এই কাজ আমরা সমাপ্ত করে ফেলবো, এটা আমরা পশ্চিমবাংলাবাসীর কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। দীর্ঘ 15 বছরে তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবক্ষয়, এর যে খতিয়ান আছে, এই শ্বেতপত্র আমরা প্রকাশ করব। ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই আমরা শ্বেতপত্র প্রকাশ করে পশ্চিমবাংলার মানুষের কাছে তৃণমূলের দুর্নীতি পুরো পর্দাফাশ করব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমরা করবই। তৃতীয়ত, যে পশ্চিমবাংলা যে একটা কাটমানি সংস্কৃতি বা সিন্ডিকেট রাজ যে তৃণমূল করেছে, এটা আমরা খতম করব, নির্মূল করব। এটা আমাদের 15টা প্রতিশ্রুতির অন্যতম। মৎস্যমুখী মানুষ সর্বক্ষেত্রেই আমাদের দেখা যায় যে সমস্ত কাজেই আমরা মাছের ব্যবহার হয়, মানুষ মাছ খেতে ভালোবাসে। তো আমাদের অনেক জায়গায় দেখেছি যারা পূর্ব বাংলা থেকে আগত পশ্চিমবাংলায় আছেন বাঙালিরা, তারা লক্ষ্মী পুজোতেও মাছ ব্যবহার করে। তা মাছের আমাদের চলন আছে। সেই মৎস্যজীবীদের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে তাদের নথিভুক্ত করা হবে। তাদের জন্য আমরা তাদের দিকটা চিন্তাভাবনা করছি, এবং মাছ যাতে রপ্তানি করেও রাজ্যের উন্নতি করা হয়, সেসবের দিকেও যাতে মাছের কোনো যোগান যাতে এখানে ঠিকমতো থাকে, তারও আমরা সমস্ত ব্যবস্থাকে সুনিশ্চিত করব। আমরা অভিন্ন দেওয়ানি নিধি বাস্তবায়নের জন্য আমরা আইন প্রয়োগ করব, এবং গবাদি পশু পাচার, যেটা আমরা জানি গরু পাচার করে তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা পশ্চিমবাংলা থেকে লুটেছে, তার আমরা আইনের মাধ্যমে কঠোরভাবে এটা আমরা রোধ করব, যাতে গবাদি পশুকে নিয়ে কোনো রকমভাবে ব্যবসা না করা হয়, চোরাচালান না করা হয়, এই দিকটা আমরা সুনিশ্চিত করব। আর পশ্চিমবাংলায় আমাদের দার্জিলিংয়ের যে চা, এটা পৃথিবীর খ্যাত চা, যে আমরা জানি দার্জিলিংয়ের চা সবাই খেতে আমরা চাই। সেই চা শিল্পের জন্য বিশ্বজনীন ব্র্যান্ডিং যেটা হবে দার্জিলিংয়ের চা, এবং পাট শিল্পের আমরা আধুনিকরণ করব, যাতে এই শিল্প যে মুখ থুবড়ে পড়েছে তার থেকে যাতে বাংলার মানুষ
এখান থেকে কিছু আয় করতে পারে এইসব শিল্পের মাধ্যমে, তার রাস্তা আমরা করব। ভারতীয় সংবিধানের 8ম তফসিলিতে কুড়মালি ও রাজবংশী ভাষা যেটা আছে সেটাকে আমরা অন্তর্ভুক্ত করব। পশ্চিমবাংলায় আমরা দেখতে পেয়েছি যে সরকারি কর্মচারীদের এবং যে সরকারি কর্মচারী যারা পেনশনভোগী তাদের আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবো। যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে মহার্ঘ ভাতা পান, আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আমরা সেই হারে মহার্ঘ ভাতা দেবো এবং কিছু মাসের মধ্যেই 7ম যে পে কমিশন আমরা সেটা লাগু করব এবং তাতে সরকারি কর্মচারী যারা আছেন বর্তমান এবং যারা সরকারি কর্মচারী থেকে অবসর গ্রহণ করেছেন প্রত্যেকেই সুবিধা পাবেন। এবং আমরা ক্ষমতায় আসা 5 বছরের মধ্যে 1 কোটি বেকারের চাকরি আমরা সুনিশ্চিত করব। তার সঙ্গে সঙ্গে স্বনির্ভর হওয়ারও আমরা একটা সুযোগ তৈরি করব পশ্চিমবাংলার বেকার যুবকদের জন্য এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত যতক্ষণ না হচ্ছে তাদের জন্য আমরা 3000 টাকা করে প্রতি মাসে তাদেরকে আমরা একটি সুবিধে দেবো, 3000 টাকা করে। মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষভাবে পুলিশের একটা মহিলা ব্যাটালিয়ন আমাদের তৈরি হবে, যার নাম দেয়া হচ্ছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। তার মাধ্যমে রাজ্যের, যেটা আমরা জানেন যে আমরা সমস্ত ভারতবর্ষ জুড়েই 33% মহিলাদের চাকরি বলুন সব কিছুতে আমরা একটা সংরক্ষণের দাবিতে বিলও আসতে চলেছে 18 তারিখ, আগামী এই 18ই এপ্রিল সংসদে সেটা উঠবে, ভোটাভুটি হবে। তো আমরা 33% মহিলাদের সরকারি চাকরিতে সংরক্ষণ রাখবো, এটা আমাদের প্রতিশ্রুতি এবং আমরা এটা করবই। তারপর হচ্ছে মহিলাদের স্বাবলম্বী যতক্ষণ না তারা হতে পারে প্রতি মাসে আমরা 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আমরা প্রতি মহিলাদের হাতে এটা আমরা তুলে দেবো, আর্থিক সহায়তা করব। কৃষকদের ক্ষেত্রে যারা ধান আলু চাষ করেন, ধান চাষ করেন এবং পশ্চিমবাংলায় আমেরও একটা ভালো চলন আছে। বাঙালিরা আম খেতেও ভালোবাসে, সারা ভারতবর্ষের মানুষও আম খেতে ভালোবাসে। সে আম চাষ যারা করেন সেই সমস্ত কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে, এটা আমাদের অঙ্গীকার। কৃষক বাঁচলে আমরা বাঁচব। তা কৃষকদের জন্য যে ফসলের বীমা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ক্ষয়ক্ষতির হাত থেকে তাদের রক্ষা করা, এটা আমাদের কর্তব্য এবং এটা আমাদের করণীয় কাজ। আর